এই দুপুরবেলা এত রৌদ্রের ভিতরে আমরা কোথায় যাচ্ছি? অতএব কি মরুভূমির ভিতরে যাচ্ছি। তা দেখতে থাকেন আমার সাথে সাথে যে আমি কোথায় যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো বেরিয়ে পড়েছি। দেখেন আশেপাশটা এত সুন্দর, আর এখানে এত ঘাস হয়ে থাকে। অতএব তারা বিরক্ত হয়ে যাদের জায়গা তারা কি করে, এইগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। দেখেন জায়গায় জায়গায় কিন্তু পুড়িয়ে ফেলেছে। আর এত রোদের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা দেখতে পারবো তা ভাবতেও পারিনি, কারণ যেখানেই যাই সেখানেই ঘাস আর বালু। অতএব ধরতে পারেন যেহেতু আমরা মরুভূমির ভিতরেই আছি, আর মরুভূমির সামনে যে এত সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখিনি। তো অনেক দূর আসার পরেই, মানে বেশি দূর না, প্রায় মনে হয় 3-4 মিনিট হবে আমার খালতো বোনের বাসা থেকে। এই তো দেখেন এত সামনে একটা নদী, মানে কি বলবো, আর এত সুন্দর করে কচুরি পানার ফুল হয়ে আছে, কি বলবো, যতই তাকাচ্ছি ততই মনে হয় চোখটা জুড়িয়ে যাচ্ছে। অতএব আপনারাও দেখেন, এত সুন্দর দৃশ্য দেখলে কার না ভালো লাগে। অতএব এখানে অনেক বালু, তারপরে কিন্তু অনেক বাতাস, আর গরমও কিন্তু আছে, কিন্তু বাতাসের এত স্রোত, ওই বাতাসের মনে করেন গরম এত লাগে না। আর এখানে তো মাছও আছে, তাই এখানে দেখেন আদনান, তারপর আমার বোনের ছেলেরা কিন্তু মাছ ধরার জন্য এসে পড়েছে। আমি তো কচুরি পানার ফুল দেখে তো পাগল হয়ে যাচ্ছি। বলছিলাম যে আমার গায়ের জামা আর কচুরি পানার ফুল কিন্তু আমরা এক হয়ে গেছি। তো একটা ছিঁড়ছিলাম, ভালোই লাগে। ছোটোবেলা কিন্তু কচুরি পানার ফুল দিয়ে, তারপরে কচুরি দিয়ে কিন্তু আমরা অনেক খেলা করতাম। তাই এগুলো যখন দেখছিলাম তখন খুব ভালো লাগলো, আর বলছিলাম আমার খালতো বোনকে যে দেখো আমরা ছোটোবেলায় এগুলো দিয়ে কিন্তু অনেক খেলা করেছি। পরে আমার খালতো বোন বললো যে হ্যাঁ আপু, আমরাও খেলেছি। তা আশেপাশটা যত দেখছি ততই কিন্তু ভালো লাগছে, আর এত বাতাস, কি বলবো, ভালো লাগছে কিন্তু। অনেক রোদ, তারপরেও ভালো লাগছে। আর এখানে আমরা চলে যাব, তাই বলছিলাম যে তোমরা আসো, বাচ্চাদের ডাকছিলাম। বাচ্চারা তো কি আপনারা জানেনই তো, পানি পেলে ওরা কত খুশি হয়। আর বিশেষ করে আমার ছেলেটা, ও দেখলেই বলে আমি এখানে গোসল করব। কিন্তু এটা তেমন একটা ভালো পানি না, নদীর পানি ভালো আছে, কিন্তু এখানে কেউ গোসল করে না। এই কারণে আমি বললাম যে না, মানে শরীর চুলকাবে। তারপর ওকে ডেকে নিয়ে এসে পড়েছি। আর এখানে দেখেন এই জায়গায় একটু মনে হয় কি প্রকৃতির ছোঁয়া আছে, এরকম অনেক গাছপালা আছে। তারপরে এখানে নদী যেহেতু সামনে, এখানে কিন্তু শাকও আছে, হেঁচি শাক আছে, তারপর কলমি শাক আছে, তারপর আছে এলাঞ্চা শাক, অনেক রকমের শাক। আমি যেদিন বাসায় চলে যাব সেদিন এখান থেকে কিছু শাক নিয়ে যাব। আর দেখেন এই সাইড দিয়েও কিন্তু মাশাআল্লাহ কচুরি পানা হয়েছে, ফুল হয়েছে। তারপরে এই তো শাকগুলো কিন্তু বিছিয়ে আছে, ভালো লাগছে কিন্তু দেখতে। আর কচি পানা যত দেখছি ততই কিন্তু ভালো লাগছে। ওখানে তো একটু দূরে ছিল, এই জায়গাগুলো আবার একটু সামনে, তাই সবাই এখান দিয়ে হাঁটতেছিল। আর নদী যেহেতু সামনে, একটু বাতাসটাও কিন্তু বেশি বইছিল, খুবই ভালো লাগছিল। আর এত প্রচুর পরিমাণে রোদ, আমি তো ভাবছিলাম যে আমি ভিডিও করছি, আমার ভিডিও জানি কেমন হয়। তা আমি আদনানের বাবাকে খালি বারবার বলছিলাম যে এখন না, বিকালে আসবো, চলো, অনেক গরম। আর এখানে দেখেন আমার খালতো বোনের ছেলে একটা জাল পেয়েছে, সেই জালটা নিয়ে বলছে মাছ ধরবো মাছ ধরবো। তা আমি বললাম এগুলো নোংরা, ফালিয়ে দাও, তারপরও ফালাচ্ছে না। আর এখানে কিন্তু চিল এসে বসে রয়েছে, তো সেগুলো দেখাচ্ছিল। আর এখানে দেখেন অনেক হেলেঞ্চা শাক হয়ে আছে। আমার কিন্তু এই হেলেঞ্চা শাকটা শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আর এগুলো দেখেন পাগলের পাগলামি, আমার খালতো বোন আর খালতো বোনের ছেলে কিন্তু ওরা উপরে বেয়ে যাচ্ছে মরুভূমির উপরে। তাই সেটাই বলছিলাম, তোমরা কি মরুভূমির ভিতরে উঠছো নাকি। আর বালুগুলো কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, অতএব আমিও কিন্তু উঠেছি। আর এই তো দেখেন আমি উঠে পড়েছি। আর এত রোদ, মানে আমি যে ভিডিও করছি তাই রোদের কারণে কিন্তু একটু কেমন জানি আসছে। তা আমি খালি বলছিলাম যে ভিডিও মনে হয় ভালো হবে না, হয়তো মানে ফ্যাকাশে উঠবে। তারপর দেখছিলাম যে না, আর বালুতে তো পাড়া দিতে পারছিলাম না।
জুতা পরে উঠেছি, তারপরেও কিন্তু অনেক গরম আর বাতাস ছিল, এই কারণে বেশি খারাপ লাগেনি। আর বালুগুলো এত সুন্দরভাবে চিকচিক করছিল, দেখে কিন্তু খুব ভালো লাগছিল। এই তো দেখেন নিচ থেকে আপনাদের ভিউটা দেখিয়েছি, এখন উপর থেকে দেখেন ভিউটা যে কত সুন্দর, মাশাআল্লাহ। মনে হচ্ছে আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি। অতএব আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি দেখে এত সুন্দর, তাই আল্লাহর কাছে যত শুকরিয়া আদায় করব ততই মনে হয় কম হয়ে যাবে। আমাদের দেশটা অনেক সুন্দর, কিন্তু আমরা তো বেশি ঘোরাফেরা করি না, এই কারণে মনে করেন যে জানি না, কিন্তু ঘুরলে কিন্তু বোঝা যায় যে আমাদের দেশটা কত সুন্দর। তাই এখানে খালি আমি এতটুকু ভিউই নিচ্ছিলাম। দেখেন আমি কিন্তু এটা রিয়েল ভিডিও করছিলাম, মনে হচ্ছে কি যে না এটা আমার রিয়েল ভিডিও না। আমি কিছু ছবিও তুলেছি, মনে হচ্ছে যে না, যে আমার মানে ছবিটা আমার মনে হচ্ছে যে এটা আলগা কম্পিউটারে বসিয়েছি এরকম, কিন্তু না, এটা রৌদ্রের কারণে এরকম হয়েছে। আর এখানে দেখেন অনেক বাতাস, উপরে যেহেতু উঠেছি বাতাসের পরিমাণটা অনেক, তাই খুব ভালো লাগছিল। আর এখান দিয়ে তো রোদে মাথা ফেটে যাচ্ছে, মানে গরমে, আবার এখান দিয়ে বাতাসের কারণে রোদটা কম লাগছে। আর এখানে দেখেন বাচ্চারা খেলা করছিল। আর এখানে দেখছিলাম একটা কুকুর মরে মনে করেন দুর্গন্ধ ছড়িয়ে গেছে, তা আমি আবার বললাম যে ওখানে যাব না। আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে আমাদের বাসা খুবই সামনে। আমরা তো মনে করেন কি বলবো, মরুভূমির পাহাড় বেয়ে উঠছিলাম, আর এখান দিয়ে কিন্তু মনে করেন ঢালু রাস্তা, খুব সুন্দরভাবে যাচ্ছিলাম। আর এখানে দেখেন নদী, এটা কিন্তু নদী বয়ে এসেছে, বললাম না ওই জায়গাও নদী ছিল, কিন্তু এই নদীটা শুকিয়ে গিয়েছে। আর মানে এখানে একটু শাখা এসেছে, আর ওই সামনে দিয়ে কিন্তু বড় নদী। আর এখানে দেখেন এই ঘাসগুলো এত সুন্দর লাগছিল, মানে সবগুলো মনে হয় কি ছেটে দিয়েছে। তো এই ঘাসের সামনে দিয়ে কিন্তু যাচ্ছিলাম, মানে খুবই ভালো লাগছিল। এই জায়গা দিয়ে একটু পানি আছে, অত নদী তো সামনে, তাই মনে করেন ঘাস ঘুষ অনেক কিছুই হয়ে আছে, গাছপালাও কিন্তু হয়ে আছে, ভালোই লাগছে। দুপুরবেলা আমি আসতে চাইনি, আমাকে বলছে যে না চলো বিকেলে এবার আর এক জায়গায় ঘুরতে যাব। আর এত মনে করেন ঢাকা শহরের সামনে এত সুন্দর একটা জায়গা কখনো কল্পনা করতে পারিনি। যেই জায়গায় যাই সেই জায়গায় কিন্তু একটা অপরূপ সৌন্দর্যের ছোঁয়া আছে। এটা হয়েছে মিরপুর দিয়াবাড়ি ঘাট, এই জায়গায় মনে করেন যে এই জায়গাটা মানে ঘাটের অপর সাইডে, মানে ঘাট হয়েছে মিরপুরের সাইডে, আর ঘাটের বিপরীত সাইডে মানে নৌকা পার হয়ে তারপরে এই জায়গাটা আসতে হয়। আমার খালতো বোনের বাড়ি এই জায়গা, তারপর আমার মামা বাড়ি করেছে এই জায়গায়, তাই আমরা এই জায়গা দিয়ে বেড়াতে আসছি। আর যেই জায়গা দিয়ে ঘুরছি না কেন, এত সুন্দর সুন্দর দৃশ্য কি বলবো আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু ভালো লাগবে অতএব দেখলে। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, অতএব একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর দূর থেকে যারা ভিডিও দেখছেন, অনেক আপু ভাইয়েরাই কিন্তু মনে করেন যে দূর থেকে ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, একটা লাইক দেন না, প্লিজ একটা কমেন্ট একটা লাইক দিয়ে দিন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে দেখেন আমরা তো বসে পড়লাম এই জায়গার ভিতরে, এত সুন্দর করে গরুগুলো বেঁধে রেখেছে, উপরে বড় বড় গাছ আছে। তা আমরা আবার মনে করেন গাছটা এত সুন্দর কি বলবো, আদনানের বাবা তো দেখে বসেই পড়েছে, তা আমিও একটু বসলাম, মানে ছায়া আছে, ভালো লাগছিল, প্রচুর বাতাস। তা আমার খালতো বোনের ছেলে আবার বললো যে আমি গরু ধরবো, একটু একটু ভয়ও পাচ্ছে, তাই আদনানের বাবাকে বললো আঙ্কেল আমাকে একটু গরু ধরিয়ে দাও। তো বললো যে আসো মামা আমি ধরিয়ে দিই। তার সাথে আমিও ধরলাম, আমারও কিন্তু গরু তা মানে ধরতে কেমন জানি লাগে, শরীরটা শিরশির করে। তারপরে দেখলাম যে অনেক শান্ত, গরুটা বসে আছে, তা আমি একটু ধরলাম, ভালো লাগলো। অতএব আমি সচরাচর এত ধরি না, আমার একটা ভয় কাজ করে যদি একটা গুতা দেয় বা উঠে বসে পড়ে, তাই আদনানের বাবার সামনে দেখে আমি একটু দাঁড়ালাম। আর এই তো দেখেন দুইটা গরু কিন্তু অলরেডি দাঁড়িয়ে পড়েছে। আর এখানকার দৃশ্যটা কিন্তু ভালোই লাগছিল, আমার খালতো বোন আর ওখানে হয়েছে আমার আদনান, তারপরে আমার খালতো বোনের দুই ছেলে সবাই বসে আছে। আর এখানে আমরা সবাই ভালো লাগছিল কিন্তু মানে দৃশ্যটা দেখতে, যে অনেক দূর হেঁটে এসে দেখলাম যে এত সুন্দর একটা জায়গা, গরুগুলো বেঁধে রেখেছে। আমরা যে জায়গা দিয়ে গিয়েছি সেই জায়গা মনে করেন তো কী বলবো, মরুভূমির পাহাড় দিয়ে উঠেছি, মানে বালু ফালিয়ে রেখেছে, তাই সেটা দিয়ে উঠেছি। সেটাকে আমি খালি বারবার বলছিলাম যে মরুভূমির পাহাড়।
তারপর আমরা এই নিচ দিয়ে যে এখান দিয়ে যে যাচ্ছিলাম, এত সুন্দর রাস্তা, মানে একের বাসার সামনে মনে হচ্ছিল। তা আমি আবার বললাম যে এত দূর তো হেঁটে আসার কোনো মানেই হয় না। পরে বলল যে না, হাঁটলাম একটু, আশেপাশটা দেখলাম, ভালো লাগলো, এই কারণেই হেঁটে আসছি। আর বাসা কিন্তু সামনেই, বেশি দূর না। আমি বললাম এখান দিয়ে আসলে আরও তাড়াতাড়ি হতো। আর এখানে দেখেন অনেক ঘাস হয়ে আছে দুই পাশ দিয়ে। আর এমন রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে। আমরা সবাই এখন বাসায় চলে যাচ্ছিলাম, কারণ অনেক রোদ আর বাতাস আছে ঠিক আছে, তারপরও তো রোদটা লাগছে। সকাল দিক দিয়ে বের হয়েছি, তাই বের হয়ে একটু ঘোরাফেরা করে এখন বাসায় চলে যাচ্ছি। আর এখানে দেখেন এই ঘাসগুলো হয়ে থাকে দেখে কিন্তু তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, কারণ প্রচুর পরিমাণে হয়ে থাকে। মানে এগুলো মনে হয় কাশফুলের ঘাস। আর যখন মনে করেন সিজন হয় কাশফুলের, তখন কিন্তু খুব সুন্দরভাবে এগুলো কাশফুল দিয়ে ভরে থাকে, দেখতেও কিন্তু ভালো লাগে। আমরা কিন্তু বাসায় এসে পড়েছি, আর এখানে আনারস আর পেয়ারা মেখে দিয়েছে গরম গরম, এর ভিতরে আসছি এখন। এমন একটা মাখা হলে কিন্তু জমে যায়। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।